হ্যালো বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো এরকম একটা সুন্দর ডিজাইনের মধুবালা ব্লাউজ তোমরা কিভাবে কাটিং করে বানাবে। ডিটেলসে আমি দেখিয়েছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। দেখলেই তোমরা বুঝতে পারবে এরকম একটা ডিজাইনের ব্লাউজ বানানোর জন্য সবার প্রথমে পেপারে কাটিং করে নিতে হয়। সামনের পার্ট, পেছন পার্ট কাপড়ের মধ্যে কাপড় কাটিং করব। আমি মাপ নিয়ে নিচ্ছি একটা ফুট 13, ছাতি 32, কোমর 26, বাস পয়েন্ট 10, ঝুল 12.5 আর মোহরা 14। তোমরা তোমাদের মাপ নিয়ে নেবে। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা যে কোনো সাইজের ব্লাউজ এইভাবে কাটিং করতে পারবে। আমি এই সাইজে দেখাচ্ছি, 32-এর মাপে দেখাচ্ছি। তোমরা দেখো, এই ডিজাইনের ব্লাউজ কাটিং করার জন্য যা পুর থাকবে তার থেকে 1 ইঞ্চি মাইনাস করে নেবে। আর ছাতিকে 6 দিয়ে ভাগ করে বগল মোড়া কাটিং করার জন্য নামিয়ে নেবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করে যা হবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস মাইনাস করে নেবে। ছাতিকে 4 দিয়ে ভাগ করে দেখো একটা এক ভাগ নিয়ে নিলাম। আর উপর থেকে এইভাবে ফিতে ঘুরিয়ে দেখে নেবে তোমরা যে তোমাদের বগল মোড়া এসছে কিনা। যা বগল মোড়া থাকবে তার থেকে একটু কম আনার চেষ্টা করবে, কারণ শেপ দেওয়ার পরে বেড়ে যাবে। এভাবে 1 ইঞ্চিতে এখানে পয়েন্ট করে এইভাবে গোলাই দিয়ে নিলাম। 2 ইঞ্চি লুজ, ছাতিকে 4 দিয়ে ভাগ করে ওটা এক ভাগ নিলাম। তারপর 2 ইঞ্চি লুজিং দিলাম। তারপর কোমরের যা ঝুল থাকবে 1 ইঞ্চি অ্যাড করলাম, ঝুল প্লাস 1 ইঞ্চি। এবার কোমরকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নেবে। আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি এক্সট্রা কাপড় রাখার জন্য। এটা অরিজিনাল মাপ, তারপর এটা এক্সট্রা কাপড়। এবার সামনের ডিপ আমি নিয়ে নিচ্ছি 7.5। তোমাদের প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে। পাশে গলা আমি 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। দেখো বাস পয়েন্ট আমার 10, 10-এ নিয়ে নিলাম। এবার সোজা একটা মার্জিন টেনে নেবো এখানে। এইভাবে সোজা মার্জিন টেনে নিলাম। এবার বাস পয়েন্টের দাগের নিচে সোজা 2 ইঞ্চি নিচে আরও একটা লাইন করলাম আমি। এবার সাইড থেকে আমি 3.5 ইঞ্চিতে নিলাম এই সাইজের ব্লাউজ কাটার জন্য। এইভাবে সোজা একটা দাগ টেনে দেবে। নিচের দাগ পর্যন্ত একটা লাইন করবে। 6 সুতো আমি টেকিং দেবো, মানে 1.5 ইঞ্চি টেকিং দেবো। 6 সুতো করে নেবো দুদিক দু সাইডে। আমি যেভাবে মার্জিন করছি এইভাবে তোমরা মার্জিনটা করে নেবে। এবার এখান থেকে সাইড থেকে 3.5 ইঞ্চি নিয়েছিলাম, এই বাস পয়েন্ট থেকে এদিকেও 3.5 ইঞ্চিতে পয়েন্ট করবে তোমরা। আর এইখানে কোনাকুনি তোমরা বগল মোড়ার কোনাকুনি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করবে। এইভাবে যেভাবে আমি ডটটা দিচ্ছি এইভাবে তোমরা ডটটা দিয়ে নেবে, সুন্দর করে গোলাইটা দিয়ে নেবে। এরকম ডট 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 করে গোলটা করে নেবে। আর এদিকে 6 সুতো মতো উপরে তুলে, বেশি তুলবে না, এখানে 6 সুতো 1/2 ইঞ্চি থেকে 6 সুতোর মধ্যে তুলবে। তুলে এইভাবে গোলাইটা করে নেবে। এদিকে আমি 1 ইঞ্চিতে এটা তুলেছি। যারা নতুন তারা অবশ্যই 600 থেকে 1/2 ইঞ্চি তুলবে, না হলে তোমরা সেটিংস করতে পারবে না। শোল্ডারের 2 সুতো ডাউন দিয়ে দিলাম। দেখো এই ডিজাইনটা করার জন্য আমি এইভাবে আমি মার্কিংটা করছি। এখান থেকে দড়ি, এখান থেকে দড়ি হবে, আর পেছনেও দড়ি সেট হবে। দেখো এটা যে আমি ডটটা দেওয়ার জন্য 1.5 ইঞ্চি বাড়িয়েছি, সেই কারণে সাইডেও আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এবার ড্রয়িং হয়ে গেছে, আমি কেটে নিচ্ছি। অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। যেটা শেপ দিয়েছিলাম সেখান থেকে আমি কাটিং করে নিলাম। কিভাবে কাটিং করছি তোমরা খুব ভালো করে দেখো আমি কোত্থেকে কাটিং করছি। এখান থেকে যেখান থেকে আমি এই যে ডিজাইনটা তুললাম সেখানে ছোট করে কাট লাগিয়ে রাখবে। অবশ্যই তোমরা বুঝতে পারবে জয়েন্ট করার সময়, কাপড়ে যখন জয়েন্ট করবে বুঝতে পারবে। এইটা যে ডট দিয়েছিলাম দেখো ওখানে টেকিংটা হয়ে যাবে উপরে, আর নিচে এটাকে এরকম মাইনাস করেই ভাঁজ করে তোমাদের কাটতে হবে। আমি লাইলিন পার্ট কেটে নিচ্ছি, তারপরে কাপড় কাটবো। এবার পেছন পাটে আমার হুক হবে, সেই কারণে আমি পেছন পাটে 3 সুতো মার্জিন আমি ছেড়ে, দেখো ভাঁজের দিক দিয়ে 3 সুতো ছেড়ে নিয়েছি। এবার সামনের পাটে যেভাবে আমি কাটিং করেছিলাম সেইভাবে আমি এখানে কাটিং করছি। যা যা নিয়েছিলাম সামনের পাটে এখানেও সেমভাবে সেইভাবে তোমরা নিয়ে নেবে। এখানে 2 ইঞ্চি লুজিং দিলাম আমি। তবে 3 সুতো যে মার্জিনটা ছেড়েছি সেই মার্জিন ছেড়েই তোমরা মেজারমেন্টগুলো করবে। এই ডিজাইনের হবে, আমি ডিজাইনটা এখানে স্কেচ করে নিলাম, কিন্তু আমি কাপড়ে ফেলে একসাথে কাটবো। তো পেছন পাটটা আমি কেটে নিলাম, এটাও ঝুল প্লাস 1 ইঞ্চি নেবে তোমরা। দেখো এটা যে
টেকিং এর যে ১ ইঞ্চি আমি যে ১.৫ ইঞ্চি যেটা হয়েছিল যে ভাঁজ করে রেখেছি, ওটা ভাঁজ করে এইভাবে কাটবে। দেখো যেখানে এখানে বসিয়ে নেবে, যেখানে যে পয়েন্টটা হবে যেখান থেকে আমি কেটে কাটিং করেছিলাম সেখান থেকে এটা জয়েন্ট যেখান থেকে হবে সেখান থেকে ৬ সুতো মার্জিন তোমরা বাড়িয়ে নেবে। দেখো কোত্থেকে আমি বাড়ালাম সেখান থেকে তোমরা ৬ সুতো মার্জিন বাড়িয়ে নেবে। সামনের পার্টে এই লাল কাপড় দেবো, এটা লাইলিন পার্ট। এই লাইলিন পার্টের মধ্যে আমি সামনের পার্টের এইটা কেটে নিচ্ছি। এটাও তোমরা প্রায় ৭ সুতো মার্জিন তোমরা ১.৫ ইঞ্চি মার্জিন তোমরা বাড়িয়ে কাটিং করবে। এগুলো সব সেলাই মার্জিনে চলে যাবে। দেখো এবার আমি কাপড় কেটে নিচ্ছি। আগে পেপার কাটলাম, তারপরে লাইলিন পার্টটা বাড়িয়ে কাটলাম, তারপরে আমি কাপড়ের উপর রেখে এইভাবে পিন সেট করে নেবে। পিন সেট করে নিয়ে তোমাদের কাটতে সুবিধা হবে। লাইলিন পার্টের সাথে পেপারটাকে পিন সেট করে নিয়েছিলাম। দেখো পেছন পাটটা আমি কাপড়ের মধ্যে রেখে এইভাবে পিন সেট করে কেটে নিচ্ছি। এখানে ডিজাইনটা যেটা হবে সেটা আমি একবারে কেটে নিচ্ছি। দেখো এখানে আমার দড়ি হবে, সেই কারণে সেই মার্জিনটা ছেড়ে, সেলাই মার্জিন ছেড়ে অবশ্যই তোমরা ভালো করে চক দিয়ে দাগ দিয়ে সেলাই মার্জিন ছেড়ে কাটিং করবে। দুদিক দিয়ে সেলাই হবে, তারপরে দড়ি ঢুকবে। আমি কার পর কোনটা কাটছি খুব ভালো করে তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে কাটিং করছি, কোনটার পরে কোনটা কিভাবে কাটিং করব। খুব ভালোভাবে তোমাদেরকে দেখিয়েছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। পুরো ভিডিও দেখলে তোমরা একটা সুন্দর ব্লাউজ এইভাবে ঘরে বসেই বানাতে পারবে। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটি অন করে রাখো। যখন আমি ভিডিও ছাড়বো আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে, তোমরা ঘরে বসে কাজ শিখতে পারবে। আমি প্রতিটা ভিডিও খুব ডিটেলসে দেখাই, আর এখানে প্রতিটা ফর্মুলা খুব ভালোভাবে দিয়েছি, আমি সঠিক ফর্মুলা দিয়েছি। এই ফর্মুলা দিয়ে তোমরা সুন্দরভাবে কাজ শিখতে পারবে। দেখো এর মধ্যে প্রথম দড়িটা আমি জয়েন্ট করলাম, কাপড়ের মধ্যে জয়েন্ট করলাম। এরপরে দুটো লাইলিন পার্ট এইভাবে আমি একবারে পিন সেট করে নেবো বসিয়ে, না হলে সরে যাবে। এইভাবে পিন সেট করে নেবে। নেবার পরে তোমরা এবার যেখান থেকে আমার ওটা সামনের পার্টে জয়েন্ট হবে, দেখো এই যে চকের দাগটা দিয়ে দিলাম, এখান থেকে আমি জয়েন্ট করব, ওখান থেকে সেলাইটা করব। বাকি অংশটা খোলা থাকবে। এটা উল্টিয়ে নেব সেলাই করার পরে। দেখো এইভাবে সেলাই করে নেবে। এইটুকুনি সেলাই করলাম, এইটুকুনি সেলাই করে এবার তোমরা ছোট ছোট কাট লাগাবে, না হলে ঘুরবে না। এইভাবে কাট লাগিয়ে নেবে। দেখো আমি এবার উল্টিয়ে নিলাম, দড়িটা সামনের দিকে চলে আসলো। এবার এইটুকুনি চাপ দিয়ে নেবে, চাপ সেলাই তোমরা দেবে অবশ্যই। দেখো চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার একটা পার্ট আমি লাইলিন এই কাপড়ের সাথে বসিয়ে নেব, আর একটা পার্ট খোলা রাখবো যেহেতু কাপ সেট হবে। এটা এই লাইলিনটা ডবল পার্ট, দুটো পার্ট কেটেছি। দেখো কাপড় একটা, এই পার্টের লাইলিন দুটো, একটা কাপড়ের সাথে সেট হবে আর একটা ওপেন থাকবে। সোজা মার্জিন করে নিলাম। আমার যে বাস পয়েন্ট 3.5 ইঞ্চিতে নিয়েছিলাম সাইড থেকে, 3.5 ইঞ্চিতে, আর নিচ থেকে যে মার্জিনটা তোমরা করে নেবে, পয়েন্ট আগে থেকে দাগ দিয়ে রেখে দেবে। যখন হবে তখন এই পয়েন্টের দাগটা দিয়ে রেখে দেবে, তোমাদের তাহলে পরে অসুবিধা হবে না। এই টেকিংগুলো দেখো আমি যেভাবে টেকিংটা দিয়ে রেখেছিলাম, 6 সুতোর টেকিং, মানে 1.5 ইঞ্চির, দু সাইডে 6 সুতো করে, সেইভাবে আমি টেকিংটা মেরে নিচ্ছি। আলাদা করে লাইলিন পার্টে মারবে, আর কাপড়ের সাথে লাইলিন পার্ট যেটা জয়েন্ট হচ্ছে তার মধ্যেও আলাদা করে এইভাবে টেকিংটা মারবে।
দেখো টেকিং আমি দিয়ে নিয়েছি। এবার আমি কাপ সেট করব। কিভাবে কাপ সেট করছি দেখো, একদম মিডল পয়েন্ট যেটা ছিল সেই মিডল পয়েন্টের মধ্যেই আমি ওটা সেট করব। তার আগে এই যে কাপড়টা এক্সট্রা এটা কেটে ফেলে দরকার নেই এতটা কাপড় রাখার। আমি ওইজন্য এটা কেটে ফেলে দিলাম। এভাবে কেটে ফেলে দেবে। দেখো কাপটাকে ওই মিডল বরাবর সেট করে একটা পিন সেট করে দিলাম। দিয়ে এইভাবে তোমরা সেলাই টেনে বেরিয়ে যেতে পারো। একটুখানি সেলাই দিতে পারো। মিডলে শুধু অল্প একটু সেলাই দিতে পারো। এভাবে ঘুরিয়ে নিয়ে যেতে পারো। তাতে কোনো অসুবিধা নেই। দেখো দুদিকের কাপ সেট হয়ে গেল। এবার আমি কাপড়টা লাইনিংটা একসাথে ওপেন ছিল। এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি সেলাই দিয়ে। এই সেলাইটা খুব ভালোভাবে তোমরা দেবে ধীরে ধীরে, না হলে লাইনিং কাপড় বেড়ে গেলে এখানে সমস্যা হবে। দেখো এই পার্ট রেডি করে নিলাম আমি। এবার সামনের পার্টে জয়েন করব যেটা ওর নিচে, সেই পার্টটাকে আমি লাইনিং পার্টের উপরে উল্টো করে রেখেছি। উল্টো করে রেখে এইভাবে পিন সেট করে নিচ্ছি। নিয়ে আমি সেলাই করে নেব। দেখো তোমরা ৩ সুতো বরাবর মার্জিন রেখে সেলাই করে যাবে। মার্জিন বরাবর সেলাই করে কাটিং করবে। দেখো এই কারণে আমি ৬ সুতো বাড়িয়ে নিয়েছিলাম। এখানে ৩ সুতো সেলাই হচ্ছে, ৩ সুতো কাপড়ের উপরে চলে যাবে। ৬ সুতো ওখানেই মার্জিনে খেয়ে নেবে। দেখো যেভাবে সেলাই করছি এইভাবে তোমরা সেলাই করে এবার ছোট ছোট কাট লাগাবে। তোমরা যারা নতুন বানাবে অবশ্যই এটা আমি ৬ সুতো মার্জিন বাড়িয়ে নিয়েছিলাম, তোমরা তার থেকে একটু বেশি বাড়িয়ে নেবে। কেন তোমরা সেলাই করতে গেলে একটু বেশি মার্জিন নিয়েই সেলাই করে ফেলবে। সেই কারণে এবার যতটা এটা চাপ যাবে তোমরা একটা চাপ সেলাই দেবে। লাইলিন পার্টের ওপর থেকে একটা চাপ সেলাই দেবে। চাপ সেলাই দিলে তোমাদের ঘোরাতে খুব সুবিধা হবে। যতটা চাপ সেলাই যাবে ততটাই চাপ সেলাই দেবে। আবার যতটা যেখানে যাবে না সেখানে দেওয়ার চেষ্টা করবে না। কর্নারটা দেওয়া যাবে না, তারপরে আবার ওটাকে ছেড়ে তোমরা চাপ সেলাই দিয়ে নেবে। অবশ্যই লাইলিন পার্টের উপর থেকে তোমরা চাপ সেলাইটা দেবে। দেখো লাইলিন পার্টের উপর থেকে চাপ সেলাইটা দিয়ে আমি এবার কাপড়টাকে ঘোরাতে আমার সুবিধা হবে। কাপড়টা ঘুরিয়ে নিচ্ছি। খুব ইজি ভাবে কাপড়টা ঘুরে যাবে। এখানে একটা কোনো কিছু পিনের সাহায্য নেবে। কোনো কিছু একটা শক্ত জিনিস নিয়ে ওখানে কোণটা না হলে ঘুরবে না। উঁচু উঁচু করে নেবে ওটা। দেখো এবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই এইভাবে চাপ সেলাই দেবে। ওটা যখন করে নিয়েছি রেডি হয়ে গেছে, পাল্টি করে নিয়েছি। এবার আমি এটাকে চাপ সেলাই দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। তাহলে লাইনিংয়ের সাথে কাপড়টা বসে যাবে। এইভাবে চাপ সেলাই দিয়ে নেবে। এবার দুটো কাপড় লাইনিং পার্ট আর কাপড় আলাদা খোলা আছে সেটাকে আমি সেলাই করে বসিয়ে নিচ্ছি। দুটো পার্ট একসাথে জয়েন করে নিচ্ছি। আমি কাপড় লাইনিং পার্টের কাপড়টা একটু বড় করে কেটেছিলাম সাইড থেকে। এবার যেটা এক্সট্রা হবে সেটা তোমরা এইভাবে এটা বসানোর পরে ছেটে দেবে। দেখো তোমরা যেটা যেদিক দিয়ে বসাতে সুবিধা হবে সেদিক দিয়েই সেলাইটা নিয়ে যাবে। আমি লাইনিং পার্টের দিক দিয়ে আনছিলাম কিন্তু ওখান থেকে কাপড় লাইনিং পার্টটা বেড়ে যাবে। যেহেতু কাপড়টা মোটা ওটা পাতলা, আমি আবার সোজা করে ওই দিক দিয়ে সেলাই করলাম। দেখো এই এক্সট্রা কাপড়গুলো তোমরা বাড়তি ছিল এগুলো কেটে ফেলে দেবে। যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা বানিয়ে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা খুব ভালোভাবে বানাতে পারবে। দেখো এবার মিডিল বরাবর এটা ধরে নিয়ে মিডিলের একটা দাগ দিয়ে নেবে অবশ্যই। যদি এই সময় দাগ না দিতে পারো, যখন কাপ সেটিংস করেছি তার আগে তোমরা একটা দাগ দিয়ে রেখে দেবে মিডিল মার্জিনে। দেখো মিডিল মার্জিনে ছোট করে আমার একটা চকে দাগ দেওয়া ছিল, সেখানে আমি এইভাবে সেট করে নিলাম। দেখো পিনের সাহায্যে সেট করে নিয়ে আমি এই মিডিল বরাবর এখান থেকে
সেলাইটা ধরেছি, এখান থেকে সেলাই ধরে এইদিকে সেলাইটা আমি কমপ্লিট করব। আবার মিডল থেকে ধরে ওইদিকে সেলাইটা কমপ্লিট করব। খুব ভালো করে দেখো আমি কিভাবে সেলাইটা কমপ্লিট করছি। টেনে সেলাই করবে না, কুঁচি পড়ে যাবে। দেখো দুটো ব্লাউজের কাপড়ই আলাদা, একটা মোটা কাপড়ের সাথে একটা পাতলা কাপড় সেট হচ্ছে, একটু এখানে সমস্যা হয়। তোমরা খুব ধীরে ধীরে এরকম কাপড়ের সাথে করলে ধীরে ধীরে সেলাইটা করবে। এই যে সেলাই মার্জিন হলো, দেখো এটা আমি কমপ্লিট করে করে নিলাম। এই সেলাই মার্জিনের উপর থেকে আমি পার সেট করে নেব। পেছন পাটটা আমি করে নেব। পেছন পাটেও সেম করব আমরা। লাইনিং পার্ট কাপড়ের উপরে, লাইনিং পার্ট ঠিক লাইনিং পার্টের উপরে কাপড়টা আমি উল্টো করে রাখবো। উল্টো করে রেখে দেখো উপরে জয়েন্ট আমি কেটে নিলাম। এর মধ্যেও জয়েন্টটা কেটে নেব, যেহেতু দড়ি সেট হবে এখানে। এইভাবে দেখো পিনটা সেট করে নিচ্ছি আমি। এইভাবে লাইনিং পার্টের সাথে কাপড়টাকে সেট করে নেবে। সেট করে নেওয়ার পরে যেভাবে আমি সামনের পার্টটা সেলাই করেছিলাম ঠিক ওইভাবেই এইটা সেলাই করবে। দেখো দড়িটা কেটে নিয়েছি আমি। এখান থেকে সেলাই যখন করছি, সেলাই করে এসে এখানে দড়িটা আমি ঢুকিয়ে নেব। এইভাবে দড়িটা সেট করে নেবে। এইভাবে দড়িটা সেট করে নিয়ে এখানে চাপ সেলাই দেবে অবশ্যই দড়ির জায়গাটায়। আবার যেভাবে সেলাই করা দরকার সেইভাবে সেলাই করে চলে যাবে তোমরা। ৩ সুতো বরাবর মার্জিন করে তোমরা এইভাবে সেলাই করে যাবে। আমার পেছন পাটে ওপেন হবে, হুক পট্টি লাগবে। আমি কিভাবে লাগাবো বসাবো তোমরা খুব ভালোভাবে দেখো। এখানেও দড়িটা সেট করে নেবে, নিয়ে চাপ সেলাই অবশ্যই দেবে দড়ির জায়গাটায়। দেখো বসানো আমার হয়ে গেছে। এবার ছোট ছোট করে কাট লাগাবে, না হলে ঘুরবে না। ছোট ছোট করে কাট লাগাচ্ছি। সেলাই মার্জিন যাতে কেটে না যায় তার আগে পর্যন্ত কাট লাগাতে হবে, অল্প করে কাট লাগালে হবে না। সেলাই মার্জিনে আগে পর্যন্ত কাটটা নিয়ে যেতে হবে। এবার আমি উল্টিয়ে নেব। দেখো ভালো করে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে বসিয়ে নেবে। দেখো এই দিকের পার্টটা আমি কাপড়ের সাথে এখন বসাবো না, শোল্ডার জয়েন করার পরে তারপরে আমি বসাবো। দেখো এখানে আমি হুক পট্টিটা কিভাবে আমি জয়েন করছি ভালো করে দেখো। মিডিল বরাবর আমি এইভাবে, তোমরা মিডিল বরাবরের দাগ দিয়ে রেখে দেবে। সেই দাগ বরাবর তোমরা মিডিলটা এই চক দিয়ে এইভাবে তোমরা দাগ দিয়ে নেবে, নিয়ে মিডিল বরাবর তোমরা কেটে নেবে। কেটে নিয়ে দেখো এখানে একটুখানি আমি আবার চাপ সেলাই দিয়ে নিলাম, যাতে আমি পট্টিটা লাগা থেকে খুলে না যায়। এবার আমি পট্টি রেডি করব। দেখো এরকম একটা কাপড় নেবে, নিয়ে এইভাবে ভাঁজ করে এইভাবে সেলাই করবে, তারপরে পাল্টি করে নেবে, নিয়ে সোজা করে নিয়ে এটাকে সেলাইটা কমপ্লিট করে নেবে। এটা পরপর যেরকম আমরা পট্টি লাগাই ৩ টে করে সেলাই দিয়ে এটা মজবুত করে নিই, এইভাবে পরপর ৩ টে সেলাই তোমরা দিয়ে নেবে। দিয়ে নিয়ে যেভাবে আমরা হুকের ঘর বানানোর জন্য পট্টিটা করি সেম ভাবে এটা রেডি হবে। যে পট্টি আমরা কাপড়ের মধ্যে করে ব্রাকাট ব্লাউজে করে যেভাবে আমরা পাল্টি করে নিয়ে যে ৩ টে সেলাই মারি সেম ভাবে এটা দেখো সেলাইয়ের আগে পর্যন্ত আমি ঢুকিয়ে দিয়ে আমি ওটা সেলাই মেরে দিলাম। আর এটা উপর থেকে একটা কাপড় দিলাম। উপর থেকে একটা কাপড় এই যে এরকম একটা ভেতরে ঢুকে যাবে, এরকম একটা
সরু করে একটা কাপড় দিয়ে এটা লাইলিন পাটের উপর থেকেই আমি সেলাইটা মেরে দিলাম। এদিকে হুকের ঘর হবে, এই হুক রাখবে, আর ওই দিকটায় হুকের ঘর হবে। দেখো আমি উল্টিয়ে নিলাম, তাহলে এই জায়গাটায় কি হলো, একটু একটা গ্রিপ তৈরি হলো, ভেতরে শক্ত মতো হলো, গ্রিপ তৈরি হলো এইখানটায়। এইভাবে তোমরা ভালো করে হাতের সাহায্যে ভাঁজ করে নেবে উল্টে। আমি কাপড়ের সাথে সেট করব না এখন লাইলিন পাটটা। দেখো সামনের পাটটা নিয়ে নিয়েছি, সামনের পাট এবার একটা আমি পার বসিয়ে নিচ্ছি। যেখান থেকে এটা জয়েন করেছিলাম সেই সোজাসুজি তার উপর থেকে আমি পাটটাকে সেট করে নিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগবে আর সেলাই মার্জিনটাও দেখা যাবে না। আমি এইভাবে সেট করলাম, তোমরা একবারে সেট করতে পারো। পেছন পাটে যখন পার বসবে একবারে জয়েন করার পরে একেবারেই তোমরা পাটটাকে সেট করতে পারো। দেখো নিচে ফিনিশিং পট্টি আমি দিয়ে নিলাম, নিয়ে আমি সেলাই করে নিচ্ছি, পুরো সেলাই করে বসিয়ে দিলাম আমি। এইভাবে একটা 1.5 ইঞ্চি চওড়া পট্টি কাটবে, লাইলিন পাট কেটে এইভাবে তোমরা সেলাই করে বসিয়ে দেবে। দেখো এই যে দড়িটা আমি করেছি এটা কাঁধের শোল্ডারের উপরে এটা বাঁধা হবে। এবার দুটো পার্ট জয়েন করছি, দেখো কিভাবে। এটা লাইলিন পার্টটা খোলা অবস্থায় রেখেছিলাম এই শোল্ডারটা জয়েন করার জন্য, সামনের পার্টটা ওর উপরে রেখে সেলাইয়ের সাথে সেলাই পয়েন্ট মিলিয়ে আমি সেলাইটা করে নিয়ে তারপরে এই যে লাইলিন পার্টটাকে সোজা করে ওর উপরে পাল্টি করে দিয়ে আমি এটাকে সেলাই করে বসিয়ে দিচ্ছি একবারে। দেখো এইভাবে টানলে এর ভিতরে ঢুকে গেল সেলাই পার্টটা। এটাকে অবশ্যই ভালো করে ডবল সেলাই করে নেবে, নয়তো পরে খুলে গেলে এটাকে সমস্যা হয়ে যাবে। ঠিক সেম ভাবে আরেক দিকে শোল্ডারটা জয়েন করব। তার আগে এটাকে আমি চাপ মেরে কমপ্লিট করে নিচ্ছি। দেখো এদিকের পার্টটা রেডি করে নিচ্ছি, তাই আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। পেছন পার্টে তো আমার চাপ দেওয়া হয়নি, তখন চাপ সেলাইটা দিয়ে নিই জয়েন করবো বলে। এবার চাপ সেলাইটা দিয়ে নিলাম। চাপ সেলাইটা দিলে যে ডিজাইনটা আমরা কাটিং করেছি সেটা বসে গেল। অবশ্যই তোমরা এইসব ডিজাইনে চাপ সেলাই দিয়ে নেবে উপর থেকে। দেখো এবার আমি এটা লাইলিন পার্টের সাথে একেবারে জয়েন করে দিচ্ছি। যেহেতু একদিকে শোল্ডার লাগানো হয়ে গেল, এরকম এক্সট্রা ছোট কাপড় হলে এগুলো তোমরা কেটে নেবে। যেহেতু আমি কাপড়টা একটু বাড়িয়ে কেটেছিলাম, আমি ছাতিটা দেখে নিলাম যে আমার ছাতির কাপড় কমে গেল কিনা। এইভাবে দেখে নেবে জয়েন করার পরে তোমরা। দেখো এদিকেও আমি হেম পট্টিটা লাগিয়ে নিলাম, যে ফিনিশিং পট্টিটা পেছন পাটে একদিকে রেডি হয়ে গেছে, আমি ফিনিশিং পট্টিটা বসিয়ে নিচ্ছি। আরও একদিকে শোল্ডার আমি জয়েন করে নিচ্ছি। ঠিক সেম ভাবে কাপড়ের সাথে শোল্ডার জয়েন করে নিয়ে সেলাই মার্জিনের সাথে মিলিয়ে জয়েন করে তার উপরে লাইলিন পাটটাকে পাল্টি করে আবার ডবল সেলাই মেরে নিলাম। এবার চাপ সেলাই দিয়ে নেব। অবশ্যই তোমরা এরকম ডিজাইনে চাপ সেলাই না দিলে কাপড়ের সাথে এটা বসবে না। কাপড়ের সাথে লাইলিন পাটের যেটা ডিজাইন করে আমি পাল্টি করেছি এর মধ্যে চাপ সেলাই দিয়ে নেবে। এবার লাইলিন পাট আর কাপড় আলাদা ছিল, এবার আমি জয়েন করে নিচ্ছি। যেহেতু শোল্ডারটা জয়েন করবো বলেই একটা পার্ট খুলে রেখেছিলাম, সামনের পার্টে তো আমি উপরে ফিনিশিং করে দিয়েছিলাম, ওই কারণে পেছনের পার্টে এটা আমি খোলা অবস্থায় রেখেছিলাম জয়েন করার জন্য। এইভাবে জয়েন করলে দেখতে ভালো লাগে। তো এক্সট্রা কাপড় যেটা থাকবে তোমরা কেটে ফেলে দেবে। দেখো রেডি হয়ে গেছে এদিকের পার্ট, ফিনিশিং পট্টিটা আমি লাগিয়ে নিচ্ছি।
অবশ্যই দুটো পার্টে ফিনিশিং পট্টি জয়েন করার পরে তোমরা দুটো পার্ট অবশ্যই খুব ভালোভাবে দেখে নেবে যে দুটো পার্ট মিললো কিনা। তারপরে তোমরা চাপ সেলাই দেবে। এইভাবে ভাঁজ করে ধরে যেভাবে আমাদের হুক পট্টি লাগবে, এই দুটো পার্ট এইভাবে তোমরা দেখে নেবে ভাঁজ করে একটার উপরে একটা বসিয়ে, যে দুটো পার্ট আমার মিললো কিনা। না মিললে একটু সেলাইটা করে নেবে, করে নিয়ে তোমরা জয়েন করে নেবে। দেখো এইভাবে তোমরা দেখে নেবে ভালো করে যে দুটো পার্ট হুক পট্টি মিলেছে কিনা। না হলে একটু দেখো একটু কম বেশি আছে, আমি সেলাই করে জয়েন করে দিলাম, আবার একটু সেলাই করে কমিয়ে নিলাম। এবার চাপ সেলাই মেরে এটা ফিনিশিং করে নিচ্ছি। এবার আমি ফিনিশিং করে নিচ্ছি। এইভাবে যতটা প্রয়োজন ততটা ভাঁজ করে আমি ফিনিশিং করে নিলাম সেলাই মেরে। এবার আমি পার্টটা সেট করে নিচ্ছি। এই পার্টটা তোমরা একবার আমি যখন সামনে আলাদা করে লাগিয়েছিলাম, এটা তোমরা একবারে এই সময় লাগিয়ে পুরো ফিনিশিং করতে পারো, তাহলে আর দুটো পার্ট জয়েন্ট হবে না। দেখো আগে আমি সামনে লাগিয়ে বসিয়ে নিয়েছিলাম, এটা না বসিয়ে আমি একবারে এইভাবে জয়েন করতে পারতাম, এখানে এসে তাহলে দুটো আলাদা হতো না পার। এইভাবে ভাঁজ করে আমি এখানে জয়েন করে দিলাম। এদিকে পার্টটা জয়েন করে নিলাম, এবার এদিকের পার্টটা আমি জয়েন করে নেবো এইভাবে। তারপর এইভাবে ধীরে ধীরে পার্টটা জয়েন করে নেবে তোমরা। এই পারগুলো ফ্লেক্সিবল পার, খুব সুন্দরভাবে ঘুরে যায়। পার বসানো আমার কমপ্লিট করে ফেলেছি। এবার যে এক্সট্রা কাপড় আমরা রেখেছিলাম, সেই এক্সট্রা কাপড় আমরা বাদ দিয়ে মার্জিন করে আমরা দুদিকে সেলাই করে দেব। যখন তোমরা এরকম ডিপ পিট বানাবে, অবশ্যই তোমরা যা ছাতি থাকবে তার থেকে 2 ইঞ্চি কমিয়ে ছাতি মেজারমেন্ট করে বানাবে, তাহলে ফিটিংস খুব ভালো হবে। যদি 32 ছাতি থাকে, 30 ছাতিতে তোমরা ফিনিশিং করবে, খুব ভালো ফিটিংস আসবে, না হলে লুজিং হবে। অবশ্যই তোমরা ফিতে দিয়ে দেখে নেবে তোমাদের মোড়া, বগল মোড়া কতটা আছে, দেখে নিয়ে তোমরা হাতাটাকে জয়েন করবে। তারপরে দেখো আমি পাশ থেকে এক্সট্রা কাপড় মার্জিন করে সেলাই করলাম একটু বাড়িয়ে। দুটো পরপর সেলাই দিয়ে রাখবে। প্রথম সেলাইটা তোমরা সিঙ্গেল সেলাই মারবে, পরের সেলাইটা ডবল সেলাই মারিয়ে রেখে দেবে। যদি কোনো কারণে টাইট হয় তাহলে তোমরা সিঙ্গেল সেলাইটা খুলে দিতে পারবে, পরে ডবল সেলাইটা থেকে যাবে। এবার আমার হাতাটা জয়েন করে নেবো। হাতাটা দেখো কিভাবে, এই হাতার আলাদা করে আমার ভিডিও দেওয়া আছে, কিভাবে তোমরা ফর্মুলা দিয়ে হাতা কাটিং করবে। সঠিক ফর্মুলা আমি দিয়ে ভিডিওগুলো বানাচ্ছি, অবশ্যই তোমরা দেখো মনোযোগ সহকারে। আমার যত ভিডিও আছে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করো, যত ভিডিওগুলো দিয়েছি অবশ্যই খুব ভালোভাবে সঠিক ফর্মুলা দিয়ে দিয়েছি। তোমরা কাজ শিখে কাজ করতে পারবে, এরকমই ফর্মুলা আমি দেওয়া আছে। তোমরা আমার ভিডিওগুলো দেখো, দেখলে তোমরা খুব ভালোভাবে কাজ শিখে যেতে পারবে ঘরে বসে। দেখো হাতা জয়েন করে নিলাম এইভাবে, হাতার উপরে লাইনিংটা রেখে আমি সেলাই করে পাল্টি করে নিয়ে এইভাবে বসিয়ে নিলাম। এক্সট্রা কাপড় আমি ছেটে ফেলে দিচ্ছি। এবার তাল পাটের শেপটা এরপরে আমি দিয়ে নেবো। দুদিকে পাট জয়েন করে নিয়েছি, এবার মৌরাটা আমি মেপে নেবো। মৌরি প্লাস হাতা কাটার সময় মৌরি প্লাস 1 ইঞ্চি নেবে, মৌরা প্লাস 1.5 ইঞ্চি নেবে। দেখো মৌরিটা
আমার এক্সট্রা কাপড় নেওয়া আছে, মৌরি যা হবে তার অর্ধেক আর মোড়া যা হবে তার অর্ধেকে দাগ দিয়ে আমি এটা সেলাইটা ফিনিশিং করে নিচ্ছি। এইভাবে সেলাইটা ফিনিশিং করে নিয়ে তারপরে তালপাটের শেপটা তোমরা দেবে। দেখো এইভাবে তালপাটের শেপটা আমি দিয়ে নিলাম। তোমরা তলায় একটা দুটো কাপড় কেটে ফেলো না, সিঙ্গেল একটা করে কাপড় কাটতে হবে, একটা করে পার্ট। তলায় একটা কোনো পেপার ঢুকিয়ে তারপরে কাটিং করবে, এইভাবে যখন কাটিং করবে। দেখো এবার আমি সোজা করে নিলাম। এবার আমি হাতার মধ্যে ঢুকিয়ে নিই, যেটা যেদিকের হাতা সেটা সেদিকে ঢুকে নিয়ে বগলের সাথে জয়েন করে, বগলের সাথে সেলাই মিলিয়ে জয়েন করে এইভাবে ধীরে ধীরে তোমরা বসিয়ে নেবে। কোনো কাপড় টানবে না, টানলে খিঁচ আসবে। দেখো দুদিকের হাতা আমি জয়েন করে নিলাম এইভাবে। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবে। যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। দেখো আরো একটা করে এই যে পার বসিয়েছিলাম, আরো একটা করে সেলাই তোমরা একদিক দিয়ে এক মেরেছিলাম, আরো দিক দিয়ে মেরে নেবে। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।